বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে গ্রি ব্র্যান্ডের 1.5 টন ইনভার্টার এসি। কাস্টমার হচ্ছে কমপ্লেইন দিচ্ছিল এসি হচ্ছে ঠান্ডা হয় না। আমরা গিয়ে হচ্ছে এসিটি হচ্ছে চালিয়ে চেক করে নিচ্ছি এটা কোন জায়গায় সমস্যা। এটা হচ্ছে গ্রি ব্র্যান্ডের GS18FA আর রিফ্রিজারেন্ট হচ্ছে R410A। এসির ইনডোর তো ঠিকভাবে চলছে, কিন্তু আউটডোর ইউনিট হচ্ছে আমরা ম্যানিফোল্ড গ্যাস সেট করার পর দেখতে পাই এটার যে রানিং প্রেশার সেটা হচ্ছে একবার হচ্ছে 0 দেখাচ্ছে, তার মানে এসিটাতে হচ্ছে একবারে হচ্ছে গ্যাস নেই। আর এসিটা হচ্ছে কাস্টমার হচ্ছে ঢাকা থেকে হচ্ছে খুলে এনেছেন। এটা হচ্ছে অন্য কেউ হচ্ছে রিইনস্টলেশন করেছিল। এটা হচ্ছে লিকেজ রয়েছে। আমরা পুরো যে ইউনিটটাকে হচ্ছে প্রেশার দিব। সর্বপ্রথম হচ্ছে পুরো যে ইউনিট সেটাকে হচ্ছে প্রেশার দিব। প্রেশার দেওয়ার পর হচ্ছে আমরা জয়েন্টগুলো হচ্ছে ভালোভাবে দেখবো এটার কোথায় হচ্ছে লিক রয়েছে। পুরো ইউনিটটাকে হচ্ছে আমরা 350 PSI হচ্ছে প্রেশার দিব। প্রেশার দেওয়ার পর হচ্ছে এগুলোর যে সার্ভিস পাইপ এখানে হচ্ছে ইনডোর ইউনিটের সাথে যে জয়েন্ট হয়েছিল সেখানে হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে টেস্ট করব। এসির আউটডোর জিনিস সেটা স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে গরম বাতাস খুব সহজে যাতে আউট হয়, আর হচ্ছে পরবর্তী যাতে খুব সহজে যাতে রিপেয়ার করা যায় এই পরিমাণ জায়গা হচ্ছে দুই পাশে হচ্ছে রাখতে হবে। তো এখন হচ্ছে আমরা ইউনিটটাকে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে প্রেশার দিচ্ছি। প্রথম হচ্ছে আমরা ইনডোর সাইডে হচ্ছে যে জয়েন্ট সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে আমরা টেস্ট করে নিচ্ছি। টেস্ট করার পর দেখতে পাচ্ছি এখানে ইনডোর সাইডে হচ্ছে এখানে লিক দেখাচ্ছে। এখানে হচ্ছে 1/2 ইঞ্চি যে পাইপ কানেকশন করা হয়েছিল সেখানে হচ্ছে নাটের গোড়ায় হচ্ছে এখানে লিক দেখাচ্ছে। এসি পুরাতন হোক বা নতুন হোক, ইনস্টলেশনের সময় অবশ্যই হচ্ছে লিক টেস্ট করতে হবে। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এসি স্থাপনের সময় যদি ইউনিটের যে লিক টেস্ট সেটা যদি না করা হয়, পরবর্তীতে হচ্ছে কাস্টমার কমপ্লেন দিয়ে বলবে ভাইয়া এসিতে হচ্ছে ঠান্ডা হয় না। এটা হচ্ছে ইনডোর সাইডে হচ্ছে কপার যে পাইপ 1/2 ইঞ্চি সেখানে হচ্ছে এখানে লিক দেখাচ্ছে। তারপর হচ্ছে আমরা সার্ভিস বাল্বের এখানে সুন্দরভাবে হচ্ছে চেক করে নেব সেখানে হচ্ছে কোনো লিক রয়েছে কিনা। এখানে হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে ভালোভাবে চেক করে নেব, কারণ হচ্ছে এখানেও হচ্ছে যারা হচ্ছে স্থাপন করেছে এখানে অ্যাডজাস্টেবল যে র্যাম সেটা হচ্ছে সঠিকভাবে হচ্ছে ঘুরাতে পারেনি, এতে করে হচ্ছে সম্ভাবনা বেশি এখানেও হচ্ছে লিক রয়েছে। আর কাস্টমারকে আমরা বলেছিলাম এসির আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে বাইরে স্থাপন করলে হচ্ছে ইজিভাবে হচ্ছে কাজ করা যেত। কাস্টমার বললে যখন তিনি হচ্ছে ছুটিতে চলে যান তখন হচ্ছে এখানে আউটডোর জিনিস সেটা হচ্ছে পুরো অনিরাপদ। এই কারণে হচ্ছে তিনি আউটডোর জিনিস সেটা হচ্ছে বারান্দায় হচ্ছে স্থাপন করেছিল। সব মিলিয়ে আমরা খেয়াল রাখবো এসি যখন রিইনস্টলেশন করা হয় অথবা নতুন করে যখন ইনস্টলেশন করা হয় যাতে দোনো পাশে অর্থাৎ হচ্ছে ইনডোর সাইডে যে জয়েন্ট করা হয় এবং হচ্ছে সার্ভিস পাইপ আউটডোর সাইডে যে জয়েন্ট সেখানে হচ্ছে লিক টেস্ট করা হয়েছে কিনা এই বিষয়টা আমরা দেখে নিব। না হয় হচ্ছে পরবর্তীতে অনেক বড় সমস্যা হয়ে যাবে। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।